4 দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে এসেছে রাশিয়ার নৌবাহিনীর 3টি যুদ্ধজাহাজ। সকালে যুদ্ধজাহাজ 3টি বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছালে নৌবাহিনীর জাহাজ বানৌজা খালিদ বিন ওয়ালিদ তাদের অভ্যর্থনা জানায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সফরকারী 3 জাহাজের কর্মকর্তা ও বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত সহ একটি প্রতিনিধি দল চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার এবং বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া নেভাল একাডেমিতে অবস্থিত রেডকিন পয়েন্টে পুষ্পস্তবক অর্পণ এবং নৌবাহিনী প্রশিক্ষণ ঘাঁটি সহ চট্টগ্রামের বিভিন্ন দর্শনীয় ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করবেন। এ সফরে দুই দেশের নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের মত বিনিময় ও পারস্পরিক সহযোগিতার সুযোগ সৃষ্টির পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করবে বলে জানান সংশ্লিষ্টরা। শুভেচ্ছা সফর শেষে জাহাজগুলো আগামী 16 এপ্রিল বাংলাদেশ ছেড়ে যাবে। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, এই জাহাজ 3টি শুভেচ্ছা সফরে এসেছে, এই নিয়ে বিভিন্ন কৌতূহল রয়েছে, তো এই বিষয়ে একটু জানাবেন, তাদের কি কি কর্মসূচি রয়েছে বিস্তারিত জানাবেন। যে 4 দিনের যে সফর শুভেচ্ছা সফর, সেই শুভেচ্ছা সফরে দুপুর 12টার দিকে বাংলাদেশের জলসীমা থেকে বাংলাদেশ যে বন্দরের চ্যানেল দিয়ে সেগুলো পতেঙ্গায় যে কন্টিনেন্ট টার্মিনাল যেটি রয়েছে সেখানে এসে পৌঁছে। পেছনে আমরা দেখতে পাচ্ছি জাহাজগুলো দাঁড়িয়ে আছে, 3টি জাহাজে নোঙর করা, এবং কিছুক্ষণ আগে এখানে চট্টগ্রাম জেটিতে রাশিয়ায় বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত সহ এখানকার যারা রাশিয়ান কর্মকর্তারা রয়েছেন, পাশাপাশি চট্টগ্রামে অবস্থিত রাশিয়ার কনসুলেট জেনারেল আশিক ইমরান সহ অন্যান্য অতিথিরা এখানে আসেন এবং সেখানে বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তারা তাদেরকে স্বাগত জানান। এবং এই সময় আমরা দেখেছি রাশিয়ার নৌবাহিনীর যে চৌকস দল তারা একটি সালাম অভিবাদন জানান এবং সালাম গ্রহণ করেন। মূলত যে সফরটিতে তারা এসেছেন এটি একেবারেই শুভেচ্ছা সফর হিসেবে তারা বলছেন যে রাশিয়ার সাথে বাংলাদেশের যে স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে এখন পর্যন্ত যে ধরনের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং কূটনীতিক যে সম্পর্কের বহিঃপ্রকাশ, অর্থাৎ উষ্ণ যে সম্পর্ক যাচ্ছে দুই দেশের মধ্য দিয়ে, সেটিরই আসলে স্মারক হিসাবেই এই সফর। এবং নানা সময় আসলে এই সফর হয়ে থাকে। আমরা দেখেছি বিগত সময়ে ভারতের এবং আমেরিকার যে যুদ্ধ জাহাজগুলো সেগুলো আসলে নিয়মিত বিরতিতে বাংলাদেশ এসে থাকে এবং বাংলাদেশের বিভিন্ন বাহিনী, বিশেষ করে নৌবাহিনী, সেনাবাহিনী সহ বিমান বাহিনীর সাথে তারা পারস্পরিক বিভিন্ন কর্মসূচি অংশ নেয়। তারই অংশ হিসেবে আসলে এই সফর, এবং এই সফরে আর তারা মূলত যেটি আসার আর একটি বড় কারণ আমরা জানি, মুক্তিযুদ্ধের সময় অর্থাৎ মুক্তিযুদ্ধ পরবর্তী এই যে চ্যানেল জুড়ে কর্ণফুলীর এই বন্দর চ্যানেল, অর্থাৎ বন্দরকে পুরোপুরি আবার পুনর্নির্মাণ থেকে শুরু করে বন্দরের এই চ্যানেলে পুঁতে রাখা মাইন অপসারণে রাশিয়ার একটি বড় অবদান ছিল। বিশেষ করে রাশিয়ার নৌবাহিনীর 22টি জাহাজ এবং তাদের যে কর্মকর্তারা এবং সৈনিকরা তারা এসেছিলেন এবং এই মাইনগুলো অপসারণ করে এই পুরো চ্যানেলটিকে আসলে জাহাজ চলাচলের জন্য তারা নিরাপদ করে তোলেন। এবং সেই সময় তাদের একজন সৈনিক রেডকিন যিনি মারা যান, তার সমাধি আসলে এই নেভাল একাডেমিতে রয়েছে এবং সেখানেও তারা শ্রদ্ধা নিবেদন করবেন সেই রেডকিন পয়েন্টে, সেই রেডকিন সৈনিকের স্মৃতির উদ্দেশ্যে। এবং বলা চলে এই সফরে দুই দেশের মধ্যে অর্থাৎ নৌবাহিনী সহ অন্যান্য বাহিনীগুলোর মধ্যে যে পারস্পরিক সমঝোতা বা পারস্পরিক যে সামরিক বিষয়গুলোতে অভিজ্ঞতা বিনিময়, সেগুলোর একটি বহিঃপ্রকাশ ঘটবে এই সফরের মধ্য দিয়ে। আমরা জানি কিছুদিন আগে সেনাবাহিনীর প্রধানও দেশটিতে সফর করে আছেন, ফলশ্রুতিতে পরপরই তাদের যুদ্ধজাহাজের এই সফর একটি বিশেষ বার্তা, অর্থাৎ দুই দেশের মধ্যে সম্পর্ক যে উন্নয়ন ঘটছে তারই বহিঃপ্রকাশ বলছেন এখানকার কর্মকর্তারা। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব।